হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আহ ভেরি লেট ঈদ মোবারক সবাইকে। ঈদের সময় আসলে এইভাবে ভিডিও বানানো খুবই টাফ হয়ে যায়। সবাই ঈদে আনন্দ, ফুর্তি, ঈদ ভালোভাবে উদযাপন করে ফ্যামিলির সাথে। তো আসলে টাইম দিতে পারি নাই বেশ কিছুদিন। আমি একটু অসুস্থও ছিলাম। তো আজকে আশা করি একটু টাইম নিয়ে ক্লাস করাবো, আপনাদের কিছু শেখাবো। আসলে ভিডিও দেখে আমার ভিডিও বানানোর মূল উদ্দেশ্য থাকে যে আপনারা আমার ভিডিও দেখে এটলিস্ট কিছু শিখেন। মার্কেটটাকে শিখেন। টাকা বানানো পরের বিষয়। আগে শিখতে হবে, এরপরে টাকা বানানোটা অটোমেটিক্যালি হয়ে যাবে, রাইট? তো আসলে আর কথা না বলে আমরা আগাই। তো আজকে আমরা যে টপিকগুলা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের বায়াস। উইকলি বা ডেইলি বায়াস কি, কিভাবে কাজ করতে হবে, কিভাবে বায়াস প্রেডিক্ট করতে হবে, কিভাবে বায়াস ইউজ করে আপনি প্রপার ট্রেন্ডে থাকবেন। এক কথায় বুলিশ ট্রেন্ড চলতেছে, আপনি বুলিশ ট্রেন্ডেই ট্রেড দিবেন। এইটাই হলো বায়াস। অ্যান্ড দেন আরেকটা জিনিস, আসলে নিউজ নিয়ে অনেকে অনেক কথা বলে, ঠিক আছে? যে নিউজ ট্রেড কিভাবে করে। আসলে নিউজ ট্রেড না অবশ্যই রিস্কি, বাট কিছু রুলস আছে। কিছু সিম্পল রুলস আছে যেটা ইউজ করে আসলে নিউজের পরে ট্রেড করা যায়, নট বিফোর দ্য নিউজ। আগে থেকেই বলি, আমি কোনো ক্লিকবেইট বা কিছু ইউজ করতেছি না যে আমি বলবো যে কিভাবে নিউজে ট্রেড করে দেখুন। হ্যাঁ, এরকম কোনো ক্লিকবেইট না। আসলে নিউজের সময় ট্রেড করাটা 100% রিস্কি। নিউজে কি হবে এটা পৃথিবীর কেউ জানে না, একমাত্র ওই ব্যক্তিটা ছাড়া যে নিউজ পাবলিশ করতেছে। যেমন আমেরিকান ইকোনমিতে দুইটা লোক খুবই ইম্পর্টেন্ট, যেমন বর্তমানে ডোনাল্ড ট্রাম্প আছে, আর সাথে আমাদের পাওয়েল সাহেবকে সবাই তো চিনেন, ফেড চেয়ারম্যান। এই দুইটা লোক অনেক ইম্পর্টেন্ট। তো এদের নিউজগুলো অনেক ভলাটাইল হয়, অনেক বেশি ইফেক্টিভ হয় মার্কেটে। অনেক মানে হাই ইমপ্যাক্ট নিউজ এটা, এক কথায় অনেক মুভমেন্ট হয়। তো নিউজের আগে কি হবে এটা তারা ব্যতীত আর কেউ জানে না। নিউজের পরে প্রাইসটা যখন ডেলিভারি হয়ে যায় তখন কি হইতে পারে এটা আমরা এটলিস্ট প্রেডিক্ট করতে পারি বা বুঝতে পারি এটা হইতে পারে। এই হলো মূল বিষয়। তো প্রথমে শুরু করি আমাদের বায়াস দিয়ে। আপনারা অবশ্যই সর্বপ্রথম আমার টেলিগ্রাম কমিউনিটিতে জয়েন করবেন, তাহলে আমার এই ভিডিওটার সাথে আপনারা রিলেট করতে পারবেন। কারণ ঈদের দিন সকালবেলায় আমি ঘুম থেকে উঠেই আসলে ঈদে সবাইকে একটা গিফট দিব ভাবছিলাম অনেকদিন ধরে। আমার নরমাল স্টুডেন্টদের জন্য, যারা কমিউনিটিতে আছে, টেলিগ্রাম কমিউনিটিতে, তাদের জন্য। তো গিফটটা আমি এইভাবে দিলাম যে আসলে আয় আপনি নিজে করে নিতে হবে, কষ্ট করে খান। আমি আপনার ওয়ে দেখায় দিচ্ছি। ঠিক আছে? তো আসলে আগে আমরা টেক্সটটা পড়ি আগে। টেলিগ্রাম কমিউনিটির টেক্সটটা একটু ভালোভাবে পড়ি। আহ তো ঈদের দিন সকালে আমি অ্যারাউন্ড ৬টার দিকে আমি সবাইকে মেসেজ দিয়ে বলি যে আহ, কিছুক্ষণের মধ্যে ডিটেলস নিয়ে হাজির হব। এটা হলো যে ঈদ সালাম হিসেবে আমি শীঘ্রই একটি প্রফিটেবল চার্টের বিশ্লেষণ শেয়ার করব। এটি ভালোভাবে স্টাডি করে ট্রেডিং ইনভেস্টমেন্টে কাজে লাগাও সবাই। তো সর্বপ্রথম আমি ইউরো ইউএসডির উইকলি বায়াস দিয়ে শুরু করি। এখন সেই জিনিসটা আপনাদের দেখাবো যে কিভাবে আসলে আমি উইকলি বায়াস হিসাব করছি ইউরো ইউএসডির। তো একটা উইকলি বায়াস আমি হিসাব করি ডেইলি আর ৪ ঘন্টা ক্যান্ডেল দিয়ে। তো ডেইলি ক্যান্ডেল দিয়ে আসলে আমি কি হচ্ছে মার্কেটে এবং টার্গেট কোন পর্যন্ত হইতে পারে, টার্গেট কোন পর্যন্ত হবে, এটা আসলে কোনো দিনই অ্যাকুরেট বলা সম্ভব না। আমি তো মার্কেট মেকার না। মার্কেট মেকার যারা তারাও বলতে পারবে না। মার্কেট মেকার আর একজন না। তো এটা আনপ্রেডিক্টেবল পুরোটাই। বাট এট লিস্ট আইডিয়া করা যায় যে আসলে মার্কেট কোন দিকে, মার্কেট কি পুরো সপ্তাহ বায়ের দিকে থাকবে নাকি পুরো সপ্তাহ সেলের দিকে থাকবে, কোন দিকে মুভমেন্ট বেশি হবে। তো আহ, এইবার এই উইকলি বায়াসটা সর্বপ্রথম আমি হিসাব করি ডেইলি ক্যান্ডেলে আসার পরে আসলে আমি এক্সাম্পল, আমি যখন মার্কেট দেখি এই যে মানডে
মানডে আমি যখন মার্কেট এইভাবে দেখি, মানডে আমি মার্কেটটাকে সর্বপ্রথম এইভাবে লক্ষ্য করি যে মার্কেট কি করছে। এখানে একটা ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ দিয়ে মার্কেট খুবই সুন্দরভাবে রেসপেক্ট করছে ফেয়ার ভ্যালু গ্যাপটাকে। এখন আমি এইখানেও কিন্তু আমার বায়াসটা ডিক্লেয়ার করি নাই। বায়াসটা আমি ডিক্লেয়ার করি নাই এইখানেও না। বায়াসটা আমি ডিক্লেয়ার করছি কখন? আগে রিপ্লেটা কাটি। বায়াসটা আমি ডিক্লেয়ার করছি কখন দেখেন, এইখানে ছিল মার্কেট, ঠিক আছে? এইখানে ওপেন হয় মানডে, এই যে মার্কেট ওপেন হয়েছে। তো মার্কেট সর্বপ্রথম যখন মার্কেট ওপেন হয়, মার্কেট 4 আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ দেয়। তো আমি একটু ওই পজিশনটাতে চলে যাই যেখানে আসলে প্রথম ট্যাপটা দেয়। তো আমি এখানে লক্ষ্য করলাম কি, ট্যাপ দেওয়ার সাথে সাথে মার্কেট যে আমাদের 15 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এখানে সেল সাইড, সেটাকে আসলে পুরোপুরি ভয়েড করে দেয়। ভয়েড করে মার্কেট রিট্রেসমেন্টে আসে। তো আমি তখনই ডিক্লেয়ার করি যে আসলে আমাদের টার্গেট কি হইতে পারে। ঠিক আছে? আমি মার্কেট ওপেনিংটা দেখলাম, দেখে আমি এস্টিমেট একটা ধারণা করলাম যে আসলে মার্কেটের লিকুইডিটি এইখানে, হ্যাঁ, অ্যান্ড মার্কেট ট্যাপ দিছে ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপ। প্রথমে এই দুইটাই, দেন আইডেন্টিফাই করলাম কি আমাদের 4 ঘন্টার ফেয়ার ভ্যালু গ্যাপ রেসপেক্ট করতেছে মার্কেট। তো তখন আমি আস্তে ধীরে নামলাম কি ডেইলি থেকে ডিরেক্ট 4 ঘন্টায়। কারণ ভাই 4 ঘন্টার যেসব পিডিআর এগুলো থাকে, এক কথায় অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, এগুলো খুবই ইম্পর্টেন্ট। খুব সুন্দরভাবে মার্কেট রেসপেক্ট করে এবং এগুলাতে খুব ভালো ভালো ট্রেড নেওয়া যায়। হ্যাঁ, তো এট ফার্স্ট বায়াস হিসাব করে আপনি, কারণ ডেইলিতে যেখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পাবেন, 4 ঘন্টায় এমন হইতে পারে সে একই সেম প্লেসে 3টা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো তাইলে আপনার আরো জোন ছোট হয়ে গেল এক কথায়। এক কথায় ধরেন আপনার এইখানে একটা 4 ঘন্টার ফেয়ার ভ্যালু গ্যাপ আমি মার্ক করছি। বাট আমি যদি সেম 1 ঘন্টায় যাই, আপনি দেখেন সেম 1 ঘন্টায় যাই, এখানে দেখেন এই একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এই আরেকটা ছোট্ট ফেয়ার ভ্যালু গ্যাপ, দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ পাচ্ছি। 30 মিনিটে গেলে আরো কিছু পাবেন। তো 4 ঘন্টায় আসলে সুবিধাটা কি হয়, ডেইলিটা রিফাইন্ড হয়ে যায়। হ্যাঁ, ডেইলিটা রিফাইন্ড হয়ে আপনি একটা ছোট জোন পাবেন। এক কথায় অনেক বড় জোন না, একটা ছোট জোন পাবেন। যেখান থেকে মার্কেট পসিবলি ক্যান রিঅ্যাক্ট। একটু সর্দি হইছে, সরি, কথাবার্তা আটকে গেলে। অনেক সর্দি, একটু না। এই ঠান্ডা গরম লেগে আসলে খুব একটা সমস্যার ভিতরে ভুগতেছি। তো ক্ষমা করবেন যদি কথাবার্তা আটকে যায়। একটু জাস্ট আমার কথাটার সাথে রিলেট করেন আপনারা। কথাটা একটু মনোযোগ দিয়ে বুঝেন। টপিকটা একটু মনোযোগ দিয়ে বুঝেন, তাহলে আশা করি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি কিছু লাইভ এক্সাম্পলও দেখায় দিব, যেটা দেখলে আরো সুন্দরভাবে বুঝবেন আপনারা। তো আরো যেহেতু গ্যাপ নিয়েছি, তো গ্যাপ নেয়ার ভিতরে আমি একটা অ্যানাউন্সমেন্টও দিয়ে দিই। আপনারা সবাই, সবাই বলতে অনেকেই জানেন যে আমার কোর্স অলরেডি 10 তারিখ থেকে শুরু হবে। আমার কোর্সের ডিটেইলস অ্যান্ড এভরিথিং আমার টেলিগ্রাম গ্রুপে দেয়া আছে। আ এই যে আমার টেলিগ্রাম গ্রুপ। তো এই 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 যে, তো আমার কোর্সের ডিটেইলস অ্যান্ড এভরিথিং টেলিগ্রাম গ্রুপে দেয়া আছে। টেলিগ্রাম গ্রুপে আমি আজকে, টেলিগ্রাম চ্যানেলে আজকে আমার কোর্সের সিলেবাসও দিয়ে দেব। সিলেবাসটা আপনাদের দেখায়ও দিচ্ছি। সিলেবাসটা ওইখানে প্রোভাইড করে দিব। কোর্সে আসলে কি, কি পড়াবো এবং আপনারা যারা কোর্সে আসলে কোর্সের ক্লাস কেমন হইতে পারে, কি হবে ক্লাসে, অ্যান্ড কি, কি শেখাবো, এভরিথিং আপনারা আ একটা ডেমো ক্লাস পাবেন। টোটাল ৩ টা ডেমো ক্লাস পাবেন। তো ক্লাসগুলো সম্পর্কে একটু বলি। আগামী ৫, ৬, ৭ই এপ্রিল রাত 10:30 থেকে রোজ, এই ৩ দিন টানা রোজ আমাদের ৩ টা ক্লাস হবে। সেই ৩ টা ক্লাসে ধরেন এক কথায় আমাদের বেসিক ক্লাস এবং আমাদের ওভারঅল কোর্স রোড ম্যাপ। ঠিক আছে? তো বেসিক ক্লাস এবং ওভারঅল কোর্স রোড ম্যাপ, যে বেসিক ক্লাসে ধরেন কি, কি শেখাচ্ছি এবং আগামী ৪ মাসে আমি কি, কি শেখাবো, তার ওভারঅল ডেসক্রিপশন। দেন ফরেক্স মার্কেটের আসলে মেন স্ট্রাকচার, আসলে কি স্ট্রাকচার ওয়াইজ মার্কেট কাজ করে সেইগুলা আমরা দেখব। দেন আরেকটা জিনিস কি, যে
লিকুইডিটি যেটা সবথেকে ইম্পোর্টেন্ট মার্কেটে, যেটা ছাড়া আমরা না পারবো বায়াস মিলাতে, না পারবো আমরা এন্ট্রি নিতে, কিছুই করতে পারি না। অ্যাজ এ এসএমসি ট্রেডার, স্মার্ট মানি কনসেপ্ট ট্রেডার, আমরা লিকুইডিটি ছাড়া আসলে উই আর নাথিং। ইন্টারনাল হোক আর এক্সটার্নাল হোক, আমরা লিকুইডিটির উপরেই বেস করে কাজ করি সবসময়। তো ওইদিন আমরা লিকুইডিটি সম্পর্কে শিখবো এবং আমাদের বাকি ক্লাসগুলো শুরু হবে, মেন কোর্সটা শুরু হবে 10 তারিখ থেকে। এই 3টা ক্লাস হবে সম্পূর্ণ উন্মুক্ত আপনাদের জন্যে, টোটালি ফ্রি। আপনারা সবাই জয়েন করতে পারবেন। আপনারা জাস্ট এই ভিডিওর নিচে একটা গুগল ফর্ম দেয়া থাকবে, অথবা আমার টেলিগ্রাম কমিউনিটিতে একটা গুগল ফর্ম দেয়া থাকবে। ফর্মটা ফিল আপ করলে ফর্মের শেষে আপনারা গ্রুপ লিঙ্ক পেয়ে যাবেন, সেই গ্রুপে আমাদের ক্লাস নেওয়া হবে। তো যারা ইচ্ছুক তারা দয়া করে কাইন্ডলি যত তাড়াতাড়ি সম্ভব, যখন এই ভিডিওটা দেখতেছেন, যে আগে ফর্মটা ফিল আপ করেন। কারণ ফ্রি ক্লাস, অবশ্যই আপনার টাইম আমি নষ্ট করবো না, এতটুক কথা দিচ্ছি। যতটুক ক্লাসই করাবো 3 দিনে, অ্যাটলিস্ট টাইম নষ্ট হবে না আপনার। এরপরে আপনার ইচ্ছা, আপনি কোর্সে ইনক্লুড হবেন না, ইট অল ডিপেন্ডস অন ইউ। তো এই ছিল আমার কোর্সের ব্যাপারে। এবং কোর্সে আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিই যে কোর্সে ওভারঅল কোর্স শেষে আমার যারা স্টুডেন্টরা থাকবে এই কোর্সে, তাদের ভিতরে একটা ইন্টারনাল কম্পিটিশন হবে, ট্রেডিং কম্পিটিশন। সেখানে আমি অ্যারাউন্ড 50,000 টাকা, 50,000 টাকা পুরস্কার দিচ্ছি। প্রথম পুরস্কার 25, দ্বিতীয় 15 এবং তৃতীয় 10। তো আপনারা চাইলে এখানে, আমি মেইনলি ফোকাস দিছিলাম যে 3টা ল্যাপটপ দিব। আমি টাকাটা উল্লেখ করে দিছি যে আসলে যদি আপনারা ল্যাপটপ নিতে চান, আমি এই বাজেট রেঞ্জের ভিতরে সবথেকে ভালো ল্যাপটপ যেটা পারবো সেটাই আপনাকে প্রোভাইড করব। যদি বাজেট একটু বেশিও লাগে দিব, এটাতে কোনো আপত্তি নেই। কোর্সের প্রাইস অ্যান্ড এভরিথিং সবকিছু দেয়া আছে এবং ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন এভরিথিং অল অ্যাবাউট মি। এই ছিল আমাদের কোর্স। অ্যান্ড এবার আমরা চলে আসি আরেকটা জিনিস, সরি আবার ইন্টারাপ্ট করতেছি আপনাদেরকে। আরেকটা জিনিস যেটা হলো আমাদের কোর্সের ডিটেল ভিডিও, আর কোর্সে ধরেন আপনার কোনো কোশ্চেন থাকতে পারে কোর্সে কি করানো হবে, এর জন্য স্পেসিফিক্যালি আমি 2টা ভিডিও বানাইছি। ভিডিও 2টা আপনাদের একটু পরেই, এই ভিডিওটার পরই আপনারা 3টা ভিডিও একসাথে আপলোড পাবেন আজকে। তো ভিডিওগুলো একটু দেখবেন, কাইন্ডলি ভিডিওগুলো দেখবেন। আশা করি আপনারা ইন্টারেস্টেড হবেন আসলে এই স্ক্যাম থেকে, এই কমিউনিটির স্ক্যামগুলা থেকে আসলে দূরে আসতে পারবেন, সিগন্যাল গ্রুপের স্ক্যাম থেকে দূরে সরে আসতে পারবেন। তো আবারও আমরা টপিকে ফিরে যাই। আবার আমরা টপিকে ফিরে যাই যে বায়াসে ছিলাম আমরা, রাইট? তো বায়াসে ওভারঅল এক্সপেকটেশন ছিল আমাদের কি? ওভারঅল এক্সপেকটেশন ছিল মার্কেট রিঅ্যাক্ট করবে লিকুইডিটি পর্যন্ত। এখন লিকুইডিটি পর্যন্ত কিভাবে রিঅ্যাক্ট করতে পারতো, কারণ আমি মার্কেট দেখতেছি এইখান থেকে, রাইট? তো আমার মাথায় কি আসতে পারে এইখান থেকে? এই 4 ঘন্টায় কি আসলে রিপ্লে করা যায়? না, আমি আসলে ট্রেডিং ভিউ প্রিমিয়ামটা আবার নিব। আমি যেহেতু ব্যাক টেস্টিং আপাতত লাগতেছে না, আমার শেখার পর্ব শেষ। আসলে ভিডিওর জন্য আবার নেক্সট ভিডিওতে আমি নিয়ে নিব, সমস্যা নেই। তো এইখান থেকে দেখি, আমি এইভাবে শো করি আপনাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। তো মার্কেট যখন এইখানে ফার্স্ট 4 ঘন্টার ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ দিল, তো আমার এন্ট্রি মডেল, আমি চলে যাই ডিরেক্ট 15 মিনিটে। ঠিক আছে? তো এন্ট্রি মডেলটা আমি ছোট করে দেখাই। এন্ট্রি মডেলটা প্রথম এন্ট্রি মডেলটা আপনাদের আমি টেলিগ্রাম গ্রুপেই দেখাই, তাহলে আরো সুবিধা হবে আপনাদের জন্য। তো আঁকানো আছে এভরিথিং। দেখেন এখানে আমি আঁকাই দিছি যে অ্যাজ মার্কেট ট্যাপড ইন দ্য ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপ, তো মার্কেট ক্যান রিচ হিয়ার বাই 3rd এপ্রিল। 3rd এপ্রিলই কেন বললাম? বৃহস্পতিবার এই দিনটা। বৃহস্পতিবার দিনটা হলো মার্কেটের ম্যানিপুলেশন ডে। মার্কেট একটা টার্গেট হিট করে মার্কেট রিটেল ট্রেডারদের ম্যানিপুলেট করে যে আমি আরো উপরে যাচ্ছি, এক কথায়। সেইখান থেকে আসলে রিভার্স করে মোস্ট অফ দ্য থার্সডে এইগুলাই হয়। তো যখন আবার 4 ঘন্টায় আসলাম, 4 ঘন্টায় এসে আবার আমি মার্ক করলাম কি, যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ দিছি, এটা হলো আমার ফার্স্ট প্ল্যান ছিল
তো মার্কেট এট ফার্স্ট ইকুয়াল হাইস, এখানে ইকুয়াল হাই আছে অনেকগুলা, 15 মিনিটে গেলে দেখতে পারবেন এখানে। দেন ঠিক তার উপরে আছে 4 ঘন্টার ফেয়ার ভ্যালু গ্যাপ। এক কথায় টার্টেল স্যুপ ফরমেশন এখানে বিল্ড হইতে পারে। তো এখানে এসে রিট্রেসমেন্ট পাবো, আশা ছিল যে এখানে এসে রিট্রেসমেন্ট পাবো, এবং আবার এইখানেও আবার কি 4 ঘন্টার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এইটাতে। এখানে এসে আবার রিট্রেসমেন্ট, দেন আবার আমাদের টার্গেট ফিল এক কথায়। তো এইটা কিন্তু ওই দিনেই সোমবারে আমাদের টার্গেট, আমাদের যে এই হাইটা ছিল, এই হাইটা আসলে সুইপ হয়। সুইপে আমরা আবার সুইপ হওয়ার সাথে সাথে আমি ব্রেক ইভেন দিয়ে দিয়েছিলাম ট্রেডটা, এবং ব্রেক ইভেন খেয়ে যায়। এবং তারপরে যেহেতু ঈদ ছিল আমি সময় দিতে পারিনি। আমার স্টুডেন্টদের বলা ছিল আসলে যাদের টাকা ইনকামের আগ্রহ আছে বা শেখার আগ্রহ আছে তারা কিন্তু ঠিকই ফলো করবে। এটা আপনাদের দায়িত্ব। আমি দেখাই দিচ্ছি তাই বলে সারাদিন তো আমি আপনাদের এইগুলা নিয়ে বসে থাকবো না। আপনাদেরও তো নিজে কিছু করতে হবে। আমি তো আর সিগন্যাল প্রোভাইড করতেছি না। আমি দেখাচ্ছি আপনাদের। এটা হবে, হইতে পারে, সম্ভাবনা বেশি। হবে বলে কোনো কথা নাই ট্রেডিং এ। হইতে পারে। ঠিক আছে? কজ ট্রেডিং এ সবকিছুই আনপ্রেডিক্টেবল। নাথিং ইজ 100%, কিছুই 100% নয়। আপনার মানি ম্যানেজমেন্ট ঠিকঠাক করে আপনি যদি ট্রেড করেন, আপনি অবশ্যই প্রফিটেবল থাকবেন। অনেক দিন ধরে প্রফিটেবল থাকবেন কনসিস্টেন্টলি। সো 4 ঘন্টার আসলে এন্ট্রিটাই যে 15 মিনিটে এইভাবে দেখায় যে ইকুয়াল হাইগুলা যখন এই যে এন্ট্রি প্ল্যান 1, ইকুয়াল হাইগুলা যখন সুইপ হবে এবং 4 ঘন্টার ফেয়ারগুলো যখন ট্যাপ দিব, আমি কি করব? পার্শিয়াল নিব, ইচ্ছা ছিল সেটা, বাট আমি মেন এখানে গেলেই ব্রেক ইভেন দিয়ে দিই এবং তারপরে রেটটা ব্রেক ইভেন ক্লোজ। দেন আরেকটা প্ল্যান আমি আগের থেকে বানায় রাখছি যে মার্কেট তো হয়তো এই ইকুয়াল হাইতে যে আর এই 4 ঘন্টার ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা মার্ক করা, এখানে যে মার্কেট তো ফর শিওর রিট্রেসমেন্ট নিবে। আমি তাহলে এখানে 15 মিনিট বা 30 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ ধরে এন্ট্রি নেওয়ার প্ল্যান। দেন মার্কেট এটা ভয়েড করে আবার এখানে রিট্রেস করে আমাদের ওভারঅল যদি মার্কেট অনেক বুলিশ থাকতো তাহলে এই ফরমেশনটাই পাইতেন। এই ফরমেশনটা যেহেতু হয় নাই, যে আর নাম্বার 1 ফরমেশন যেহেতু ব্রেক ইভেন হয়ে গেছে, তো আমার থার্ড ফরমেশনটা আমি সবাইকে কি, এটা কত তারিখে দেয়া? এটা দেয়া 31 তারিখ 6টা 16 সকাল, ঈদের দিন সকাল 6টা 16তে। জাস্ট 15 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ ধরে এন্ট্রির প্ল্যান। মার্কেট ইন্টারনাল লিকুইডিটি সুইপ করবে। মার্কেট যতই 4 ঘন্টা এখানে উপরেরটা সুইপ করবে, দেন ইন্টারনাল সুইপ করবে, তারপরে এইগুলা হবে এক কথায়। এবার আমরা একটু লাইভ মার্কেটে যে এই জিনিসটা দেখাই, আসলে এই জিনিসটা হয়েছিল কিনা। দেখেন প্ল্যান অনুযায়ী আমি মার্ক করে রাখছিলাম কি এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলো। মেনলি আমার প্ল্যান ছিল 30 মিনিটের এই ফেয়ার ভ্যালু গ্যাপটা। 30 মিনিটের এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আমি মার্ক করি। তো দেখেন অলরেডি এইটা কবের, এটা হলো 31 তারিখে রাতের বেলা ব্রেক ইভেন হওয়ার পরে মার্কেট যখন 30 মিনিটে রিয়্যাক্ট করে অলরেডি মার্কেট একটা মুভমেন্ট দেয় ইন্টারনাল লিকুইডিটি পর্যন্ত। ইন্টারনাল লিকুইডিটি সুইপ হলে আমরা তো অবশ্যই এখানে পার্শিয়াল নিছি, আমরা ব্রেক ইভেন প্লেস করছি, রাইট? তো যেহেতু পার্শিয়াল নিছি, ব্রেক ইভেন প্লেস করছি, তো আমার তো অলরেডি একটা প্রফিট বুক হয়েছে। এবং আমি যদি ছোট টাইম ফ্রেমে জাস্ট শিফট হই, এখানে দেখেন ট্রেডটা 1:3 বেশি ছাড়া কম হয় নাই, গ্যারান্টিড। মার্কেটে ফার্স্ট চেঞ্জ অফ ক্যারেক্টার আসলে এইখানে হয়। আপনার ট্রেড আসলে প্লেস হইতো এইখানে, মেনলি ট্রেড প্লেস হইতো এরকম এই ফেয়ার ভ্যালু গ্যাপটাতে ট্যাপ দেওয়ার পরে স্টপ লস এইখানটাতে, আপনার টার্গেট থাকতো 1:3 ইজি। আপনি হয়তো ওভারঅল পুরো প্রফিট বুক করতেন, অথবা এইখানে মার্কেট যখন রিঅ্যাক্ট করলো আপনি ব্রেক ইভেন দিয়ে দিতেন, পার্শিয়াল নিতেন, মার্কেট ব্রেক ইভেন দিয়ে দিত, দুইটা জিনিস হইতো, বাট প্রফিট হইতো। মেন কথা এইটাই। তো যেহেতু আপনারা ওই সময় দেখলেন যে মার্কেট আসলে এক কথায় অ্যাকুমুলেশন ফেজে আছে, রাইট? অ্যাকুমুলেশন ফেজে চলে গেছে মার্কেট লিকুইডিটি সুইপ করছে, আবারও ওই লিকুইডিটিটা আবার সুইপ করছে, সুইপ করে মার্কেট ইমব্যালেন্স দেওয়ার ট্রাই করতেছে।
এখন আমি চলে যাব ইমব্যালেন্স খোঁজার জন্য অবশ্যই সবসময় 15 মিনিট। এখন 15 মিনিটে ততক্ষণ না আমি সিওর হব যতক্ষণ না একটা স্মুথ পিডিআর এ ভয়েড পাই আমি। এইটাকেও আমি স্মুথ ভয়েড বলবো না। ঠিক আছে? কারণ ভয়েড হইছে ঠিকই, বাট মার্কেট কিন্তু আমার এই যে 15 মিনিটের যে ফেয়ার ভ্যালু গ্যাপটা এখানে দেখতেছেন, সেটাতে কিন্তু কোনো রিঅ্যাকশন দেয় নাই। তা আমি এইখানে যখন ভয়েড হয়ে গেছে, তো আমি ওয়েট করব। ওয়েট করতে, করতে আপনি দেখলেন কি মার্কেটে আমরা অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ফেজ আমার পুরোনো ভিডিওগুলোতে আছে, আপনারা দেখবেন। আমার চেঞ্জ অফ ক্যারেক্টার যে পিডিআর এ ভয়েড এইটা নিয়েও ভিডিও আছে কিছুদিন আগে দেয়, সেটাও দেখবেন। তো মার্কেট যখন দেখলাম যে না অ্যাকুমুলেশন ফেজ শেষ করে মার্কেট অ্যাকুমুলেশনের যে লিকুইডিটিটা বিল্ড করছে সেটা সুইপ দিল এবং সাথে সাথে কি পিডিআর এ ভয়েড দেখেন কি স্মুথ ভয়েড, কি স্মুথ ভয়েড এখানে দেখেন। মার্কেট এখানে একটা ছোট্ট রিয়াকশন দিলেও ঠিক তার পরের ক্যান্ডেলে পুরোটা ভয়েড করে দিল। আপনি যদি ওয়েট করেন সমস্যা নেই, আরো ওয়েট করেন, এটারও ভয়েড হইতে দেন, হাইটাও স্মুথলি ব্রেক হইতে দেন। এখানে সবকিছু কি স্মুথলি ব্রেক হয়ে যায়। তাহলে যেহেতু আমার এটা একটা ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ, যেহেতু এখানে ভয়েড হয়ে গেছে, আমি এটারও টার্গেট রাখতে পারতাম। আপনি চাইলে কি অর্ডার ব্লক ধরে কাজ করবেন, আপনি অর্ডার ব্লকটা মার্ক করেন, আপনি এই অর্ডার ব্লক ধরে ট্রেড করেন। তো এই হয়তো আপনাদের মেনলি আমি যে প্ল্যানটা দিয়েছি সেই প্ল্যানের সেকেন্ড এন্ট্রি, ফার্স্ট এন্ট্রি এইখানে, ফার্স্ট এন্ট্রি এইখানটাতে যেখানে আপনারা এক কথায় ব্রেক ইভেন হয়েছিল ট্রেডটা এই পর্যন্ত, যে দেন ব্রেক ইভেন হয়ে যায় 1:3 আগে। দেন সেকেন্ড এন্ট্রি যখন দেখলেন এই ধরনের স্মুথ মুভমেন্ট, তো আপনি কি এই ট্রেডটা অবশ্যই আপনি পার্শিয়াল নিতেন, পজিশনে পার্শিয়াল নিতেন। হ্যাঁ, আর স্টপ লস কোথায় রাখতেন? স্টপ লস অবশ্যই কি এই লোতে, লাস্ট লো যেটা এর নিচে, অথবা আপনি কি এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা যেটা ধরে আসলে ট্রেড করতেছেন আপনি 30 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ সেটার নিচে রাখেন, তাও সমস্যা নেই। তো এইবার আপনি ট্রেড এন্ট্রি প্লেস করলেন। এবার ইকুয়াল হাইজ আছে এখানে, এখানে এসে মার্কেট রিঅ্যাক্ট করতে পারে, আপনি এখানে পার্শিয়াল বুক করেন। দেন আপনি কি এইখানে মার্ক করে রাখছেন, এখানে আরো একটা ইকুয়াল হাই, এইখানে আসার পরে মার্কেট আবার রিঅ্যাক্ট করতে পারে, আপনি এইখানে আসার পরে আবার কি পার্শিয়াল বুক করেন। বাট আপনি কিন্তু এইগুলা অলরেডি ব্রেক ইভেনে করতেছেন, আপনার কোনো ট্রেডটায় আর কোনো লস হওয়ার সম্ভাবনা নেই। আপনি খালি মার্কেট উপরে যাচ্ছে, আপনি একটু একটু করে টাকা আপনার পকেটে ঢোকাচ্ছেন, এইটাই মূল কথা। দেন কি 4 ঘন্টায় গেছে, 4 ঘন্টায় যে এবার আপনি রিঅ্যাকশন দেখলেন, এবার আপনি বসে আছেন। এবার আপনি জাস্ট বসে আছেন, ট্রেডটা যেহেতু ব্রেক ইভেন দেয়া এবং ইকুয়াল হাইতে আপনি কি পার্শিয়ালও বুক করছেন, আপনি জাস্ট বসে থাকতেন কি আমার পরবর্তী পার্শিয়াল কোথায়, এখানে আমার 4 ঘন্টার ফেয়ার ভ্যালু ভাই 1:11 এর ট্রেড আর কি লাগে। পার্শিয়াল বুক করতে গেলেও এখানে প্রচুর ভাই। আর আপনি যদি অ্যাড করতে চাইতেন, অ্যাডভান্সড আমাদের অ্যাডিং ফর্মুলা যেটা আইসিটি নিজেও ইউজ করে, যে কনফার্মেশন পায় এবং আরো 1 লট মারছে, আরো 1 লট মারে, আরো 1 লট মারে, এইভাবে কনফার্মেশন পাচ্ছে আর অ্যাড করতেছে। সেটাও যদি ফলো করতেন আপনি অনেক মানে ইমাজিনের বাইরে। আসলে আপনারা ফলো করতে পারেন নাই, অনেকে পারছে অনেকে পারে নাই। যারা পারে নাই তাদের আসলে আরো শিখতে হবে, আরো অনেক দূর শিখতে হবে, এখনো শেখার অনেক বাকি আপনার। ওকে, তো এই গেল ধরেন এই ট্রেডটা, এবং বায়াসটা আমি কিভাবে হিসাব করলাম এবং প্রত্যেকটা পয়েন্টে মার্কেট কি সুন্দর রিয়াক্ট করলো, জিনিসটা তো আমি কি 31 তারিখ এবং আজকে রানিং 3 তারিখ চলতেছে, ঠিক আছে, রানিং 3 তারিখ চলতেছে, তো আরো 3 দিন আগে বলে রাখছি এখান থেকে এইটা হবে, এবং সেইটাই হইছে, সেইটাই হইলো। বাট তাও কেউ প্রফিট করতে হলো না, কি সুন্দর না বিষয়টা। আমি নিজে পারি না, আমি নিজে ব্যস্ত ছিলাম, ঈদ ছিল। আমি নর্মাল ডেজে আমি যদি থাকতাম আজকে ওভারঅল 2টা এন্ট্রি নিতাম এইখানে, ওভারঅল অ্যারাউন্ড 4:15-15 দিকে একটা, আমার খেয়াল আছে টাইমিং, এবং সন্ধ্যায় একটা, আমি সেশনে ঢুকলে বুঝতে পারবো, এবং সন্ধ্যায় একটা ট্রেড এন্ট্রি সেট আপ দিয়েছিল মার্কেট, 5 মিনিটে গেলে পাইছিলাম এরকম জায়গায়, পরপর 2টা এন্ট্রি চান্স ছিল আজকে।
পরপর ২ টা এন্ট্রি চান্স ছিল এবং আমিও মিস করছি। ইটস ওকে। আমি মিস করছি। আমি আজকে অন্য ট্রেড নেই। আমি আজকে ট্রেড নিছিলাম ইন্ডিসিসে। আমি আজকে ট্রেড নেই ইন্ডিসিসে। টেলিগ্রাম গ্রুপে আসলে দেখাই আপনাদের। এই ছিল ওভারঅল ট্রেডস এন্ড এভরিথিং। আমি ফেরত আসি হলো এইখানে। এই যে এপ্রিলের ৩ তারিখ ১টা ৯ আমি সবাইকে বলি যে না ইউএস নাসডাকে আমাদের নাসডাকে একটা বাই চান্স। এবং সবাই অনেকে কমেন্ট করছে হ্যাঁ যে আসলে এই কয়টা বাজে ভাই মানে এখন কি ট্রেড করার সময় একজন খুবই সুন্দর কথা লিখছে যে নাসডাকে আজকে এমডি হয়েছে অনেকেই বুঝতে পারতেছে যে কেন বাইটা একজন বলছে যে ভাই অলরেডি এত বড় মুভ হয়েছে এখন ট্রেড নেওয়াটা কি ট্রেড নেওয়া ঠিক হবে না এটা আমার সাই বলে হইতে পারে আপনার রুল এরকম বাট মুভ বড় হয়েছে বলে কি আমি ট্রেড নিব না এটা তো কোনো মানে হয় না এই কথাটা মিনিংলেস একেবারে তো মুভ বড় হইতেই পারে ইটস খুবই নর্মাল ঠিক আছে তো না আমি নাসডেকে চলে যাই ডিরেক্ট নাসডেকের ট্রেডটা আপনাদের একটু এক্সপ্লেন করি তো নাসডেকে আজকে আমি আবারও নাসডেকে আপনাদের ডেইলি ব্যাচ থেকে শুরু করি নাসডেকে অলরেডি এইগুলো সরাই এগুলো আগের জিনিস এগুলো কাজ শেষ নাসডেকে যদি শুধু ডেইলি টাইম ফ্রেমে আমি উইকলি ব্যাচ ফলো করি তো মার্কেট কোথা থেকে রিয়াক্ট করতে পারে মার্কেটে মেনলি আগে আমার ফেয়ার ভ্যালু গ্যাপগুলো মার্ক করব যেগুলা আমাদের ডিসকাউন্ট জোনের ভিতরে থাকে তো ফেয়ার ভ্যালু গ্যাপগুলা মার্ক করি তো নাম্বার 1 ফেয়ার ভ্যালু গ্যাপ আছে আমাদের এইটা হলো আমাদের 1 নম্বর ফেয়ার ভ্যালু গ্যাপ 2 নম্বর এইটা এই দুইটা আসলে আমাদের ডিসকাউন্ট জোনের ফেয়ার ভ্যালু গ্যাপ ফর ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপ তো মার্কেট আমার এক্সপেকটেশন ছিল যেহেতু অলরেডি মার্কেট একটা ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে আছে এবং 4 ঘন্টার ফেয়ার ভ্যালু গ্যাপে এখান থেকে 4 ঘন্টা এখানে একটা 4 ঘন্টার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে আমি দেখাচ্ছি আপনাদের সেখান থেকে রিয়্যাক্ট করে আসছে তো অ্যাটলিস্ট মার্কেট যদি বেয়ারিশ হয় আমার কাছে কথা মার্কেট আমার গ্যাপ ফিল আপ করে আসবে মার্কেটের নর্মাল অ্যালগোরিদমই সেট করা এইভাবে মার্কেট কোথাও গ্যাপ রেখে আসলে কোথাও ইমব্যালেন্স রেখে আসলে মার্কেট সেটাকে ফিল করতে যাবে তো মার্কেট যখন আজকে অলরেডি সন্ধ্যার সময় মুভমেন্ট 7:30 সিলভার বুলেট টাইমিং এ ট্রেড একটা প্লেস হয়েছে এবং সেই ট্রেডটারই আউটকাম কিন্তু আমরা বের করছি এই রাত 1টার পরে সেই ট্রেডটার আউটকামই হয়তো কিন্তু আমাদের এই ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপটা লিখে রাখি সুবিধা হবে তো এবার আমরা একটু 4 ঘন্টায় আসি 4 ঘন্টায় আসলে কি হইতে পারতো এখানে তো যেহেতু 4 ঘন্টায় মার্কেট এই 4 ঘন্টার ফেয়ার ভ্যালু গ্যাপ এটা যেটা দেখাতে চাইছিলাম এই একটা 4 ঘন্টার ফেয়ার ভ্যালু গ্যাপ তো মার্কেট যেহেতু আমার 4 ঘন্টার ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে রিয়াক্ট করে কি আবার ইমব্যালেন্স দিচ্ছে উপরের দিকে তো আমি অবশ্যই বাই থাকবো আনটিল হেয়ার এখানে এসে আমি রিয়াকশন দেখবো এটা যদি ভয়েড হয়ে যেত তাহলে আমি বাইতেই থাকতাম যেহেতু ভয়েড হয় না কি আমি এগেইন গোয়িং ফর সেল মুভমেন্ট এবার আসি যে নিউজের কথাটা নিউজে বায়াস তো আমরা শিখলাম বায়াস মোটামুটি আমরা শিখলাম আধা ঘন্টার ভিতরে এবার আমরা আসি নিউজ ট্রেডস নিউজের পরে নিউজ শেষ হয়ে যাওয়ার পরে প্রাইস ডেলিভারি হয়ে যাওয়ার পরে ট্রেড নেওয়া সম্ভব এবং আরেকটা কাজ করা যায় আপনারা নিউজের অনেক আগে আসলে অনেক আগে বলতে অ্যাটলিস্ট ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আগে আপনারা এন্ট্রি নিয়ে রেখে দিতে পারেন নিউজের ঠিক আগে কি যদি মার্কেট আসলে আপনি যেহেতু আগের থেকে বায়াস হিসাব করে রাখছেন তো নিউজের ঠিক আগ মুহূর্তে না এই 1 ঘন্টা মার্কেট ওই ডিরেকশনই ফলো করে মোস্ট অফ দ্য কেস আপনি বায়াস ঠিকঠাক মিলায় আসলে এন্ট্রি নিয়ে বসে থাকতে পারেন মার্কেট আপনার সাপোর্টেই থাকে বিফোর নিউজ ঠিক ওপেন হওয়ার আগে আপনি কি করবেন জাস্ট যদি আপনার ব্রেক ইভেন হয়ে যায় আপনার সিস্টেম অনুযায়ী যদি আপনি ব্রেক ইভেন প্লেস করে দেন তাহলে তো ইটস ওকে
বাট যদি ব্রেক ইভেন পর্যন্ত যায় নাই, যে পজিশনে গেলে আপনি ব্রেক ইভেন দিবেন ট্রেডটা, সে পর্যন্ত মার্কেট পৌঁছাইতে পারেনি। সেই পর্যন্ত মার্কেট পৌঁছাইতে পারে নাই। তো এই জিনিসটা যদি হয় তাইলে আপনি ওই পৌঁছানো লাগবে না। আপনি জাস্ট নিউজে কোনো রিস্ক নেওয়া লাগবে না। ব্রেক ইভেন প্লেস করে দেন। একটু পানি খেয়ে নিই। ১ টা মিনিট। আবারও কন্টিনিউ করি। যেখানে ছিলাম যে আপনারা যদি নিউজের আগে ট্রেড নিতে চান, এটলিস্ট ১ ঘন্টা আগে, ১ থেকে ১.৫ ঘন্টা আগে ট্রেড নিয়ে বসে থাকবেন। আপনার সাপোর্টে থাকুক, না থাকুক, যদি সাপোর্টে নাও থাকে, যতটুক লস আছে নিয়ে বসে যান। ঠিক আছে? নিউজের আগে। কপাল বা ভাগ্যক্রমে কোনোদিন হয়ে যায় এমন। নিউজের রিস্ক নেওয়ার কোনো মানে হয় না। এর কোনো মানেই হয় না যে নিউজের আগে রিস্ক নেওয়া। নিউজের আগে আমি যেটা আগে বলছি যে আগে থেকে ট্রেড নিয়ে পার্সিয়াল বুক করে ব্রেক ইভেন দিয়ে বসে থাকতে হবে। এরপরে যা হবে আল্লাহ ভরসা, এক কথায়। কারণ একান্ত আল্লাহ ছাড়া ভাই কেউ জানে না ভাই নিউজে কি হবে। নো ওয়ান। অনেকে বলে নিউজের টেকনিক আছে, হ্যান আছে, ত্যান আছে, এটা দেখেই বোঝা যায়। ভাই কিচ্ছু নাই। ভাই থাকলে ট্রিলিনিয়ার থাকতাম আমি। আমি ওইটা শিখতাম শুধু। এত কিছু আইসিটি-টাইসিটি শিখতাম না ভাই। এসএমসি শিখতাম না। আমি শুধুমাত্র ওই নিউজ শিখতাম। নিউজে কিভাবে স্ট্র্যাটেজি ইউজ করে ভাই 50% অ্যাকুরেসি হোক আমার কাছে কথা। ওই স্ট্র্যাটেজি শিখে আমি ট্রিলিনিয়ার হয়ে যাইতাম। রোজ টাকা চাবাইতাম। যাই হোক, হাসিটা বাদ দেই, আমরা ট্রেডটাতে যাই। তো আসলে বায়াসে তো আমার কি বুলিশ ছিল। আমি আসলে নিউজের দিকে অতটা ফোকাস না। আমার কাজ ছিল কি, যেহেতু মার্কেট বুলিশ, আমার দরকার একটা ইন্টারনাল লিকুইডিটি। তো আমি ইন্টারনাল লিকুইডিটি খুঁজে পাই এইখানটাতে। তো এবার আমি চলে যাব ডিরেক্ট, যেহেতু ইন্ডিসিস মার্কেট, আমি ইন্ডিসিস মার্কেট সবসময় 1 মিনিটেই ট্রেড করি। তো এখানে এসে প্রথমে দেখলাম যে ইন্টারনাল লিকুইডিটি সুইপ হইলো এবং মার্কেট কি করতেছে, আমার যে 1 মিনিটের যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এক কথায় ব্রেকওয়ে গ্যাপ যেটা আছে, সেটাতে রিঅ্যাক্ট করতেছে। এইটাও কিন্তু টার্টেল সুপের ফরমেশন। এটা কিন্তু টার্টেল সুপের ফরমেশন। টার্টেল সুপের ভিডিও যারা দেখছেন আমার, তারা বুঝতে পারবেন যে এটা টার্টেল সুপ ফরমেশন। তো যখন দেখতেছেন যে এইখান থেকে রিঅ্যাক্ট করে মার্কেট, তো প্রথমবারে এইটাতে আমি অতটাও দেই নাই, অতটাই গ্রাহ্য দেই নাই। কারণ মার্কেট আমাদের যে ইমব্যালেন্স ছিল সেল সাইড, সেখান থেকে রিঅ্যাক্ট করে আবার লিকুইডিটি গ্র্যাব করছে। সেম লিকুইডিটি আবার গ্র্যাব করছে। এই কারণে বসেছিলাম। তো আমি জাস্ট ওয়েট করতেছিলাম যে এই ফেয়ার ভ্যালু গ্যাপ যে কটা আছে এইখানে, এটাতে কোনো রিঅ্যাকশন দিবে না মার্কেট। পুরোপুরি ইনভার্স হয়ে যাক। ইনভার্সন হবে, আমি এন্ট্রি নিব। কারণ অলরেডি একটা কনফার্মেশন আমি পেয়ে গেছি আগে। বাট আমি আরো একবার কনফার্ম হইতে চাই নিজে। তো দেন যে ইনভার্স হইলো, আমি ইনভার্সনে এন্ট্রি নিছি। কারণ অনেক সময় ভাই ইনভার্সন থেকে মার্কেট এই ধরনের সিচুয়েশনে চলে যায়। তো রিট্রেসমেন্টের ওয়েট না করাটাই ভালো। যেহেতু জোন ছোট, আমার এত বড় জোন না। তো রিট্রেসমেন্টের ওয়েট করার দরকার নেই। ড্রডাউন একটু টানলাম, আমার প্যারা নেই। এখন মার্কেট যখন এই পজিশনে আসে, সরি, মার্কেট যখন এই পজিশনে আসে, আমার এক স্টুডেন্ট মেসেজ দিছে, ভাই আমি তো শিওর এটা এসএল হবে। আমি বললাম, ভাই ঠিক আছে ভাই, আমি শিওর। আমি জাস্ট দেখতেছি কি মার্কেট কি সুন্দর আমার 1 মিনিটের যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল সেটাতে রেসপেক্ট করতেছে এবং এটাতে ব্রেক করতেছে না। ব্রেক করতে পারি না, এটা কোনোভাবে ব্রেক করতে পারি না। তো সেইখানে আমি কনফার্ম হইলাম এবং জাস্ট ওয়েট করতেছি। এবং এই ব্রেকটার পরে আমি জাস্ট দেখলাম যে না, লাস্ট একটা বার দেখবো ফর ওভার কনফার্মেশন যে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ভয়েড হইতে পারবে না, এটাতেও রেসপেক্ট হবে। তাইলে আই এম ডান। রেসপেক্ট করলো। এবার রেসপেক্ট করার পরে আমার যেহেতু 1:3 ট্রেড ছিল, এটা ওভারঅল 1:3 এর একটা ট্রেড ছিল। তো আমি আমার যে এইখানে ইন্টারনাল লিকুইডিটি যেটা আছে মার্ক করে রাখছি, এটাতে মার্ক করে রাখছিলাম যে এইখানে আমার ফার্স্ট টিপি নিব। আমার টেলিগ্রামে দেখেন এন্ট্রির মডেল আছে, এখানে এন্ট্রি কোথায় কোথায় নিছি আমি। তো ফার্স্ট টিপি আমি এখানে বুক করি এবং বাকি ট্রেডগুলো আমি ব্রেক ইভেনে বসায় রাখি। 2 নাম্বার টিপি আমি দিয়ে রাখছিলাম
দেখেন এইখানে আরেকটা জিনিস তো, এখানে তো ইকুয়াল মানে ইন্টারনাল লিকুইডিটি পাইলাম, ঠিক তার একটু উপরে কি 15 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ, এবং আরো ছোট টাইম ফ্রেমে গেলে আমি 5 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ পাচ্ছি। তো আমি এইখানটাতেও না আরেকটা, ঠিক আছে, এইখানটাতেও আরেকটা বুক করার ইচ্ছা ছিল, বাট আমি ওয়েট করতেছিলাম, আমি বুক করি নাই এইখানে। এটা আমার করা উচিত ছিল, কারণ অনেক সময় কিন্তু মার্কেট এইখান থেকেও ঘুরে যায়, মার্কেটে এইখান থেকেও ঘুরে যায়, ভেরি নর্মাল, হইতেই পারে। এইখানে আমি আরেকটা বুক না করে ধরে রাখছিলাম, যেহেতু ওভারঅল ৩টা ট্রেড ছিল, ৩টা লট ওপেন করছিলাম আমি। একটা ক্লোজ করে বাকি ২টা হোল্ডে থাকে। একটা ছিল এই পর্যন্ত, এই ইনভার্সনটা পর্যন্ত। মেইনলি এই ইনভার্সনটা টার্গেট করছিল। তো এই ইনভার্সনটা পর্যন্ত যখন যাবে TP2 দেন TP3। তো ওভারঅল দেখেন আমি কিন্তু এই পর্যায়ে অলরেডি ব্রেক ইভেন। আমার নিউজ ছিল কিন্তু ২টায়। দেখেন নিউজ ছিল হলো ২টার সময়। ২টার সময় কি নিউজ ছিল দেখেন। ফরেক্স ফ্যাক্টরি যাই। আমাদের ট্রাম্প সাহেব কথা বলবে। ২টার সময় নিউজ ছিল ট্রাম্প স্পিক্স, ট্রাম্প হয়তো কোনো একটা অ্যানাউন্সমেন্ট দিবে সেটার। এখন নিউজের ঠিক আগে মুহূর্তে কি আমার ব্রেক ইভেন হয়ে যায় কিন্তু কি ১:৪৫, আরো ১৫ মিনিট আগে আমি অলরেডি ব্রেক ইভেন দিয়ে বসা। তো আমার আর কোনো টেনশন নাই, কিচ্ছু নাই, আমি জাস্ট বসে থাকবো। নিউজে যা হবে হয় আমি সমানে বসে যাব, যতটুকু প্রফিট বুক করছি ওটাই আমার জন্য এনাফ, অথবা আমি পুরোটা নিব। এবার নিউজ চলে আসলো আমার সাপোর্টে, এবং ওভারঅল পুরোপুরি টিপি হিট। এই দেখেন এইখানে আমার ফার্স্ট টিপি এইখানে হিট হয়ে যায়, সেকেন্ড টিপি এইখানে, থার্ড টিপি এইখানে ছিল। ওভারঅল এই যে এইভাবে আমি বুক করি, ওভারঅল প্রফিট এইগুলা, এবং এই হলো আমাদের টিপি। তো এইভাবে আসলে নিউজ ট্রেড করা পসিবল। ঠিক আছে, এবার আসলে নিউজের কাজটা কি, ঠিক আছে, এটাও বুঝেন। একজন আজকে আমাকে এই কোশ্চেনটা করছে, তো এই কোশ্চেনটার অ্যান্সারটা আমি মনে করি আপনাদের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেনটা। একজন কোশ্চেন করছে কি, ভাই নিউজটা তো ছিল ২টার সময়, আচ্ছা নিউজটা প্রেসিডেন্ট ট্রাম্প স্পিক্স কয়টায়, ২টার সময়, বাট নিউজের ইফেক্ট হয়েছে দেখেন কয়টায়, ২:১৩ গিয়ে ১৩ মিনিটে কি হইল। আসলে যেসব নিউজগুলোতে আপনি দেখবেন যে, যেমন গত দিনে ছিল পাওয়েল স্পিচ কোথায়, কবে দেখলাম পাওয়েল স্পিচ, আচ্ছা পাওয়েল স্পিচ থাকে বা স্পিক্স থাকে, এই ধরনের নিউজ যেদিন থাকে সেদিন আপনারা ওই লাইভটা দেখতে হবে, লাইভটা দেখে বুঝতে হবে আসলে ডাটাটা কি। ওটার ডাটা এখানে পাবেন না, এইগুলা কোনো প্রেস কনফারেন্স না, বাট এইগুলা প্রেস কনফারেন্স, এইগুলার ডাটা অটো রিলিজ হয়, এইগুলার ডাটা তারা মুখে এসে বলে, ম্যানুয়াল এক কথায়। তো এই ডাটাগুলা তারা যখন মুখ দিয়ে বলবে তখনই ইফেক্টটা শুরু হয়। তো জিনিসটা কেন এরকম হইল, তো ট্রাম্প যখন তার স্পিচ শুরু করে, ওই যখন ১৩ মিনিট পর্যন্ত যায়, তখন কিছু একটা এমন বলে যেটাতে ডলার উইক হয়ে যায়, খুব ডলার উইক হয়ে যায়, এবং মার্কেট কি তার প্রাইস, নিউজের কাজই মনে রাখবেন এইটা, প্রাইস ডেলিভারি করা, প্রাইস ডেলিভারি। আমার বায়াস কি ছিল, ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত অ্যাটলিস্ট মার্কেট যাবে, মার্কেট কিন্তু প্রাইস ডেলিভারি হয়ে গেছে, প্রাইস ডেলিভারি হয়ে গেছে। এইবার শুরু হবে মেন জিনিস। এখন অনেকদিন প্রাইস ডেলিভারি হওয়ার পরেও কি কন্টিনিউশন দিবে, বাট প্রাইস ডেলিভারি হওয়ার পরে না আসলে দেখবেন মার্কেট ঠিকই রিব্যালেন্স করতে যায়। ট্রাম্প কি করলো, ট্রাম্প এবার প্রত্যেকটা দেশকে এত পরিমাণে কাস্টম ট্যাক্স বাড়ায় দিছে যে, কাস্টম ট্যাক্স কারা পাবে, ইউনাইটেড স্টেটস, স্ট্রং হবে কারা, ডলার, ডলার ইন্ডেক্স স্ট্রং হবে, তার মানে কি যেগুলা শেষে ডলার আর বা অথবা ডলার রিলেটেড যেগুলা পেয়ার আছে সেগুলা কিন্তু উইক, এক কথায় নিচে যাবে, ফল করবে। ঠিক আছে, ইউরোএসডি, ইউরোএসডির এখন কি ফল করবে, ইউএসডির প্রাইস ডেলিভারি হয়ে গেছে, ওভারঅল প্রাইস ডেলিভারি করতে পারেনি, বাট অলমোস্ট যেহেতু করছে সেহেতু
কাজ শেষ এটার। এই বায়াসের কাজ শেষ। এবার আমরা অন্য হিসাবে বায়াস দেখবো আগামী ২ দিনের। থার্সডে, ফ্রাইডে আমরা দেখবো যেহেতু প্রাইস ডেলিভারি শেষ, তাহলে কন্টিনিউশন টু দ্য ডাউন সাইড। ডাউন সাইডে কোন পর্যন্ত মার্কেট যাইতে পারে সেগুলো মার্ক করে রাখবো। সেই পর্যন্ত আমরা ওয়েট করবো, মার্কেট ওই পর্যন্ত গেলে বা ওই পর্যন্ত টার্গেট রেখে আমরা সেল নিব, এক কথায়। এবার আসি আর একটা জিনিস, সরি দেখেন মিস করছি আমি যেটা, এইটা আমি কিন্তু আর একটা জিনিসের উপর টার্গেট করে নিছিলাম, ঠিক আছে? সেটা কি আইসিটির ম্যাক্রো টাইম। ম্যাক্রো টাইম হলো ইনস্টিটিউশনাল টাইম ফ্রেম বা টাইম জোন, যার ভিতরে প্রাইস ডেলিভারি হয় লিকুইডিটি টু লিকুইডিটি, এরকম হয় ইন্টারনাল পর্যন্ত অথবা এক্সটার্নাল পর্যন্ত প্রাইস ডেলিভারি হবে, ভলাটাইল থাকে ওই টাইম টুকু। তো এই টাইমগুলো সম্পর্কে আপনারা এই ম্যাক্রো ক্লাস একটা আলাদা পার্ট থাকবে, তো সেই ক্লাসে আপনারা পরে জানতে পারবেন কোনো এক সময়। তো সেই ম্যাক্রোর উপর ডিপেন্ড করে এই ট্রেডটা নেওয়া ছিল। দেন এই ট্রেডটা ক্লোজ হওয়ার পরে আমি আসলে ভাবছিলাম যে আই উইল বি ক্লোজিং ফর দ্য ডে, বাট মার্কেট যখন না এই প্রাইস ডেলিভারি করার পরে প্রাইস রিব্যালেন্স করতে আসলো, প্রাইস যখন রিব্যালেন্স করতে আসলো মার্কেট কিন্তু এসে পৌঁছালো, দেখেন একটু বড় টাইম ফ্রেমে যাই, একটু বড় টাইম ফ্রেমে গেলে দেখেন মার্কেট কোথায় এসে, এই কি একটা 4 ঘন্টার ফেয়ার ভ্যালু গ্যাপ না এখানে। তো আমি ওই সময় 5 মিনিটে মার্কেট দেখতেছিলাম, তো মার্কেট হঠাৎ করে দেখেন 4 ঘন্টার ফেয়ার ভ্যালু গ্যাপে এসে মার্কেট ট্যাপ দিল। আমি জাস্ট 5 মিনিটের একটা ক্যান্ডেল ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে ক্লোজ হওয়ার ওয়েট করতেছিলাম, আর কিচ্ছু না। কারণ মার্কেট যদি বেয়ারিশও হয় আমার কাছে কথা অ্যাটলিস্ট ও আমার এই গ্যাপটা ফিল করে যাবে, এই গ্যাপটা ফিল না করেও যাবে না। ছোট টাইম ফ্রেমের বায়াস, এটাও একটা বায়াস। বায়াস মানে কি এক্সপেকটেশন, মানে মার্কেট কোথা থেকে কোন পর্যন্ত যাইতে পারে, কোথা থেকে কোন পর্যন্ত গেলে কেমন রিয়্যাক্ট করতে পারে, আগে থেকে একটা চিন্তাধারা আপনার মাথায়। ছোট টাইম ফ্রেমের বায়াস, 4 ঘন্টার বায়াস দেখতেছি আমি, 4 ঘন্টার বায়াস 5 মিনিটে এসে দেখতেছি। তো 5 মিনিটে এসে দেখলাম যে মার্কেট অ্যাটলিস্ট কি আমার এই 5 মিনিটের যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে এইটাতে রিঅ্যাকশন দিয়ে তারপরে নাম। তো আমি জাস্ট ওয়েট করতেছিলাম যে এই 4 ঘন্টার ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে, ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে জাস্ট এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার। ক্যান্ডেলটা ক্লোজ হইল, আমি একটু ইমব্যালেন্সেরও একেবারে ছোট ইমব্যালেন্স হোক ওয়েট করতেছিলাম। এই ইমব্যালেন্সটা মার্কেট এইখানেই শো করে। মার্কেট আবার কি করছে এইখানে, আবার ছোট একটা কি লিকুইডিটি সুইপ করছে ছোট করে, দেখেন। তো ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে লিকুইডিটি সুইপ হচ্ছে ছোট টাইম ফ্রেমের, এইটাও একটা টার্টেল সুইপ। লিকুইডিটি সুইপ করছে, এটাকে টার্টেল সুইপের আমাদের রোমিও নাম দিছে কিস অফ ডেথ। তো এখানে যেহেতু কিস অফ ডেথ হয়েছে, সাথে সাথে আবার ইমব্যালেন্সও দিছে। আমি আর দেরি না করে এখানে এন্ট্রি প্লেস করি। স্টপ লস দেখেন কতটুক, এখানে কত পিপের স্টপ লস ছিল জাস্ট ইমাজিন। এখানে 11 পিপ, 11 পিপের স্টপ লস, টার্গেট 35 পিপ, 1:3 পুরা, এক কথায়। তো আমি দেখতেছি 1:3 ইজি, একেবারে ইজি, কোনো টাইম লাগবে না। এন্ট্রি নিলাম, মার্কেট প্রথমে ড্র ডাউন দিল, 50% ড্র ডাউন নিলাম, বাট আমি জাস্ট 4 ঘন্টার ফেয়ার ভ্যালু গ্যাপে আমি তাকায় আছি যে এইটা যতক্ষণ আছে, মার্কেট এর উপরে যতক্ষণ আছে আই এম ফাইন। কজ আমি এইখানে এই ধরনের কোনো রিয়াকশন দেখতে পাচ্ছি না যে মার্কেট এইখানে এসে রিয়াক্ট করুক। মার্কেট যেহেতু এত বড় একটা রিব্যালেন্স করছে, নিউজের প্রাইস ডেলিভারি শেষ, নিউজের প্রাইস রিব্যালেন্স শেষ, তো সেহেতু আমি আর কোনো ধরনের রিয়াকশন চাচ্ছি না এখানে যে মার্কেট এখানে আস্তে উঠবে। আমি জাস্ট ট্যাপ অ্যান্ড গো এই ধরনের কাজ এইখানে দেখতে যাচ্ছি। তো যখন এই যে আবার যখন এখান থেকে দেখলাম যে না 4 ঘন্টার ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট রিজেকশন, না টোটালি ওকে। এরপরে আমি জাস্ট এইখানেও না আমি ব্রেক ইভেন দেই না, এইখানে ছোট স্ক্যাল, বাট আমি ব্রেক ইভেন দিছি কোথায় জানেন, জাস্ট এই ফেয়ার ভ্যালু গ্যাপটাতে এই রিজেকশনটা দেখার পর। যখন দেখলাম যে না এই ফেয়ার ভ্যালু গ্যাপটা রিজেকশন দিচ্ছে, 1 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ এটা, তো মার্কেট তো এইখান থেকেও 5 মিনিটেরটা পর্যন্ত নাও পৌঁছাইতে পারে, 1 মিনিটেও চলে যাইতে পারে। আমি ওইখানে যে জাস্ট
ব্রেক ইভেন দিয়ে দিছি। ব্রেক ইভেন দিয়ে দিছি এবং হালকা কিছু পার্সিয়াল বুক করছি। অল্প কিছু পার্সিয়াল 1.40 লট মারছিলাম, 0.40 লট পার্সিয়াল বুক করে এবং বাকি 1 লট আমি ঝুলায় রাখি। সেই 1 লটে আমি পুরোটা ব্রেক ইভেন দিয়ে আমি জাস্ট পুরোটা হোল্ড করি। এই হলো সেই ট্রেডটা। এই হলো ট্রেডের ওপেনিং। এই দেখেন, এই যে ট্রেড ওপেনিং, মার্কেট ইমব্যালেন্স দিল, আমি এন্ট্রি নিলাম, মার্কেট আসলো, এই যে 4 ঘন্টার ফেয়ার ভ্যালু গ্যাপ ইয়েলো লাইন দিয়ে আঁকা আছে এখানে, মার্কেট রেসপেক্ট করলো। ওকে, গুড ফর নাও। মার্কেট যখন কি ফেয়ার ভ্যালু গ্যাপে আসলো, রিজেকশন দিল, আমি এখানে পার্সিয়াল নিলাম, আমার টিপি ওভারঅল হিট। এই হলো আমাদের ওভারঅল আজকের ক্লাসের টপিক, যে আসলে কিভাবে নিউজের পরে প্রাইস ডেলিভারি বা প্রাইস রিব্যালেন্স দিয়ে ট্রেড করতে পারেন, অথবা দেন আমাদের বায়াস কিভাবে দেখেন, বায়াস নিয়ে অনেকের কথাবার্তা ছিল। তো এগুলো দেখলে, এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের অনেক অনেক হেল্পফুল হবে, অনেক হেল্প পাবেন এক কথা। সো আর আজকের মতো এতটুকুই। যারা যারা এনরোল হবেন, নিচে কোর্স, নিচে আমার ডিসক্রিপশনে, যারা যারা এক কথায় আমার ফ্রি যে ক্লাস 3টা 5, 6, 7 তারিখ, এই 3টা ক্লাসে যারা এনরোল হবেন, তারা নিচে দেয়া গুগল ফর্মটা যত তাড়াতাড়ি সম্ভব ফিল করে নেবেন। ফিল আপ করে আপনি লিঙ্ক পেয়ে যাবেন গ্রুপে ঢুকে থাকবেন এবং গ্রুপে সব বাকি আপডেট পেয়ে যাবেন, কখন কি ক্লাস, কিসে হবে, কিভাবে হবে, সব আপডেট গ্রুপে দিয়ে দিব। তো আজকের মতো এতটুকুই। আর কোর্স, আরেকটা কথা, কোর্স শুরু 10 তারিখ থেকে। যারা আসলে অ্যাডমিট হইতে চান, লাস্ট চান্স, অল্প কিছু সিট আছে, এখনো সুযোগ আছে, অ্যাডমিট হয়ে যাইতে পারেন, এরপরে আর চান্স নাই। কোর্স শুরু হওয়ার পরে আপনি ভর্তি হইতে চাইলে আপনার কষ্ট হবে রেকর্ডিং ক্লাস দেখে দেখে আবার আসতে। তো ফার্স্ট থেকে লাইভ ক্লাস শুরু করেন যদি ইচ্ছাই থাকে। তো সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন এবং আসলে ট্রেডের ডিসিপ্লিন মেনটেন করে ট্রেড নেবেন, ডিসিপ্লিনটা ব্রেক করিয়েন না। ধন্যবাদ।